আমার দেওয়াজের আসনটা তৈরি করেনি, এটা করছে নাকি? আগে ওই জগাকে এবার তাড়াতে হবে হচ্ছে না, সব সময় খালি নির্নিমার ওই রান্নার ঘর বিষয় খেতে রাখবে আর আমার কাজের কাজটা কষ্ট রাখবে। হ্যাঁ, রেওয়াজ না করলে চলে? তাহলে 5 রেওয়াজ না করলে আপনি কি করে হবে বলুন তো? হ্যাঁ, এই বড় ছেলে জগা, জগা। কাকু, কাকু মানে দাদা, মানে স্যার। আপনি হঠাৎ এই অসময়ে ঘরের ভেতরে এসে ঢুকলেন? আমাকে আপনি বলবেন না, আমি তো আপনার পাড়াতেই থাকি। তা বেশ করে, পাড়াতে থাকেন বেশ করে, কিন্তু কি জন্য এসছেন ভেতরে সেটা তো বলবেন। দাঁড়া, আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি কি? আমার নাম ইলা, সবাই আমাকে ইলু বলে ডাকে। আর ওই পাড়ার ছেলেরা যারা রকে বসে আড্ডা মারে ওরা আমাকে বলে ইলিনা। আপনি যা খুশি বলে ডাকতে পারেন। আমি কেন ডাকতে যাবো আপনাকে? হ্যাঁ, আমার ডাকার কি দরকার? আছে, দরকার আছে, খুবই দরকার আছে। শুনলাম আপনি এবার পাড়ার যে বিজয় সম্মেলনী হবে তার নাকি কালচারাল সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই শুনেছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, এই পাড়ার লোকেরা না আমাকে ছাড়তেই চায় না। মানে কালচারাল ব্যাপারটা কি জানেন তো, আমার শরীরের মধ্যে না মানে একদম রক্তে রক্তে প্রবাহিত হচ্ছে, আর খুব স্ট্রং তো এটা আপনার, মানে যাতার কর্ম তো নয়। হ্যাঁ, এই জন্য পাড়ার লোকেরা আমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারে না। একেবারে ঠিক, আপনার চোখ বলছে আপনি হচ্ছেন জুহুরি, খাঁটি হিরে চিনতে পারবেন। না, ওসব না, ওসব না। আসলে ব্যাপারটা কি জানেন, গান বাজনাটা হচ্ছে মানে একটা সাধনা, মানে অগাধ জ্ঞাততা। এই ঠিক এইখানেই আপনি আমাকে আপনার পাশে পাবেন। পাশে? পাশে মানে মানে কি 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 বলতে চান আপনি? হ্যাঁ, পাশে মানে আপনাকে আর প্রতিভা খোঁজার জন্য প্রদীপ নিয়ে ঘুরতে হবে না, প্রতিভা স্বয়ং আপনার সামনে দাঁড়িয়ে। প্রতিভা কি? প্রতিভা এই তাটা অন্য কি নাম বললেন? না না, আমার নাম প্রতিভা না, আমার নাম ইলু। শুনুন শুনুন, কি নাম বললেন আপনার? ইলা? ইলু বলুন না, লিনাও বলতে পারেন। না না, আমি ওসব ডাকতে পারবো না। আপনার উদ্দেশ্যটা কি? এ মা, এমন করেন না যেন কোনো খারাপ মতলব নিয়ে এসেছি, ভাল লাগে না। আরে বাবা, আপনি বলেন কালচারাল মনস্কর মানুষ, আর আমি একটা স্ফুলিঙ্গ। কি কি লিঙ্গ? কি লিঙ্গ? স্ফুলিঙ্গ মানে চমক। এবারে কালচারালে আমি একাই মাতিয়ে দেব। মরেছে। আমি কোথায়, আমি একা প্রোগ্রাম করবো বলে সবাইকে তাড়িয়ে দিয়ে ভরসা করলাম যে আমার একক অনুষ্ঠান হবে, আর ইনি জুড়ে বসলেন। হ্যাঁ আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে না মানে মানে আপনাকে বলছি, কালে শিল্পী নির্বাচন হয়ে গেছে, এবার আপনি না আসুন, এবার আমাকে একটু রেওয়াজ করতে দিন। রেওয়াজ? এই রেওয়াজটাই হচ্ছে আসল। এই রেওয়াজের জন্যই আমি শাস্ত্রীয় সঙ্গীতে কত নাম করলাম, মার্গ সঙ্গীতে ধাপে ধাপে সিঁড়ির পর সিঁড়ি উঠে চলেছি। এ পাড়ার সবাই কোথায় আর আমি কোথায়? শুনুন শুনুন শুনুন, আর ধাপে ধাপে আপনাকে উঠতে হবে না, এরকম নামুন, তারপর সোজা ওই রাস্তা দিয়ে হাঁটা দিন। হ্যাঁ, এবার আমাকে একটু কাজ করতে দিন। মানে অডিশন ছাড়াই আমার কত জায়গা থেকে ডাক আসে, আর ভাবলাম এটা পাড়ার ফাংশন, তাই নিজের আগ্রহে চলে এসেছি, আর আপনি বলছেন না, তার মানে আপনি না শুনে ছাড়বেন না। ঠিক আছে, তাহলে একটা গান শোনাচ্ছি আপনাকে। এই মরেছে, এ তো আবার গান ধরে বলছে। শুনুন শুনুন, আপনাকে গান করতে হবে না, আপনি বরং
এত কষ্ট করার দরকার নেই, আপনি বড় এখান থেকে। কষ্ট? কিসের কষ্ট? এও ভাবো আমার একটা রেওয়াজ। তাহলে ললিত রাগ শুরু করছি। जोगिया मेरे घर आओ, जोगिया मेरे घर आओ। মরেছে, এ তো ভোর সন্ধ্যেবেলা ললিত। আপনি থামুন, এসব কি শুরু করেছেন? আমি একটা রবীন্দ্রসঙ্গীত করছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক, শুধু অবাক আমি। আর আপনাকে অবাক হতে হবে না, এবার একটা শাস্ত্রীয় সঙ্গীত হবে, আমার একক সঙ্গীত, বুঝলেন? এই হেড়ে গলায় শাস্ত্রীয় সঙ্গীত করবে? খবরদার মুখ সামনে কথা বলবেন। এবার আমি রেওয়াজ শুরু করবো, আর যে পুরোটা করে ঠিক হবে না দেখছি। হ্যাঁ, রাগ বিলাসপুরিয়া ধানেশ্রী। पायलिया झंकार मोरी, पायलिया झंकार मोरी, पायलिया झंकार मोरी। জোড়া তাল করে টান রে। থামো, আর ওই গলায় সুর তুলতে হবে না। এবারে শাস্ত্রীয় সঙ্গীত আমি করব, ঠিক আছে? তাহলে রাগ ললিত না, এবারে একটা রাগ ইমন করছি। লাগি লাগি রে লগন, লাগি লাগি রে, লাগি লাগি রে, লাগি লাগি রে, আচ্ছা, লাগি লাগি রে, লাগি লাগি রে। এই দেখো, সারাদিন কোনো সুর জ্ঞান নেই, তার জ্ঞান নেই, কিছু না। হ্যাঁ, তো সুর জ্ঞান নেই, তার জ্ঞান নেই, কিচ্ছু না। দেখুন কাকার সুর বলে, দেখুন তা ধিন ধিন না না ধিন ধিন না তেরে পেটে ধিন না ধা ধা ধা। এবার তাহলে আমি তারানা রাগ গাইছি। তারানি তারানে তারা তুম না তুম তুম তারানা তারানা তারা তুম না তুম তারানা। কিছু না, আমি একজন উদীয়মান তারকা গায়িকা হিসেবে বহুত নাম করেছি, তাই ভাবলাম এবারে বিজয় সম্মেলনীতে কালচারাল প্রোগ্রামে আমি একটা শাস্ত্রীয় সঙ্গীত গাইবো। এ হতে পারে না, এটা হতে পারে না। এই বিজয় সম্মেলনী কালচারাল সেক্রেটারি কে? আমি। আমার একক অনুষ্ঠান হবে। বিজয় সম্মিলনী? সে কি, আপনারা শুনুননি? বিজয় সম্মিলনী বলে এবার তো কোনো অনুষ্ঠান হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না? কেন? সে কি, এই মাত্র আমি মিটিং থেকে আসছি, সর্বসম্মতিতে এটা পাস হয়েছে যে এবারে বিজয় সম্মিলনী হবে না। তার বদলে যে 2 লাখ টাকা আমাদের খরচা হয়, সেই 2 লাখ টাকা আমরা প্রধানমন্ত্রীর দান তহবিলে দেবো কাশ্মীরের বন্যার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ। এবার আপনিও চুপ করুন, আর আপনিও মানে বাড়ি যান। আয়